বিশ্ববিদ্যালয়ের অবস্থান পরিষ্কার করতে চাই, সেই জন্য এই সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছে। গতকাল এক্সিকিউটিভ কাউন্সিলের একটি মিটিং ডাকা হয়েছিল, যে মিটিং করতে বাধা দেওয়া হয়েছে। এই মিটিং ডাকার পেছনে কর্তৃপক্ষের কোনো স্বার্থ নেই। গতকাল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, সোশিওলজি বিভাগের ডক্টর সৌরভ মধুর দে এই মিটিং ডাকার জন্য সংবাদ মাধ্যমের সামনে বিষোদ্গার করেছেন এবং উপাচার্যকে স্বৈরাচারী বলেছেন। যে নিজের ইচ্ছে মতো কাজ করে তাকে স্বৈরাচারী বলে, আর যিনি ইসির মিটিং ডেকে সদস্যদের সবকিছু জানিয়ে মতামত বিনিময় করে আলোচনা করে সিদ্ধান্ত নেন তাকে নিয়মনিষ্ঠ মানুষ বলে। প্রসঙ্গত জানাই, সৌরভ মধুর দে অ্যাকর্ডিং টু ইউনিভার্সিটি রেকর্ড এই রানিং ইয়ারের সেকেন্ড সেমে অ্যাপ্রক্সিমেটলি 120টি অ্যালোটেড ক্লাসের মধ্যে 3 মাসে মাত্র 11টি ক্লাস নিয়েছেন এবং ফোর্থ সেমে অ্যাপ্রক্সিমেটলি 120টি অ্যালোটেড ক্লাসের মধ্যে মাত্র 14টি ক্লাস নিয়েছেন। তিনি নিজে কতটা স্বৈরাচারী ভেবে দেখার সময় হয়েছে। প্রায় 50 জন অধ্যাপক, আধিকারিক এবং শিক্ষাকর্মী বন্ধুর প্রমোশন দীর্ঘ কয়েক বছর ধরে আটকে রেখেছিলেন পূর্বতন উপাচার্য ডক্টর নিমাই চন্দ্র সাহা। গত কয়েক মাসে সিলেকশন কমিটি বসিয়ে এ বিষয়ে আমাকে যথেষ্ট সাহায্য করেছেন বর্তমানে রেজিস্ট্রার ডক্টর সুজিত কুমার চৌধুরী। প্রমোশনের কাগজ রেডি করে রেখেছি, কিন্তু আমি নিরুপায়। ইসির অনুমোদন ছাড়া এই প্রমোশন লাগু করা যাচ্ছে না। নিমাইবাবুর কার্যকালে অগাস্ট 2022 এবং মার্চ 2023-এর মধ্যে 3 বারে মোট 1,93,00,000 বিশ্ববিদ্যালয়ের টাকা তছরূপ হয়েছে, যেটা রিসেন্টলি ধরা গেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি মজবুত এনকোয়ারি কমিটি, একটি স্পেশাল অডিট কমিটি এবং একটি ইন্টারনাল অডিট কমিটি তৈরি করেছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে জনৈক এক্স এমপ্লয়ি একটা কেস করেছেন এবং বলেছেন কর্তৃপক্ষ নাকি এই বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। কর্তৃপক্ষ যে ব্যবস্থা নিয়েছে সেটা ইসিতে জানানো দরকার ছিল। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত বিষয়ে পূর্বতন ভাইস চ্যান্সেলর নিমাই চন্দ্র সাহা মহাশয় টিসিএস এর সঙ্গে একটি কয়েক কোটি টাকার চুক্তি করেছিলেন। টিসিএস কে দিয়ে কাজ করিয়েছিলেন, কিন্তু কোনো পেমেন্ট করে যাননি। হিউজ অ্যামাউন্ট ডিউ আছে। টিসিএস কাজ করতে চাইছে না। ছাত্রদের পরীক্ষার ফল বেরোতে দেরি হচ্ছে। আমি নিরুপায়। ইসির মিটিং ছাড়া এই হিউজ পরিমাণ টাকার অনুমোদন সম্ভব নয়। এবং শেষ বিষয়, অর্ণব দাম একটি পিএইচডি করতে চেয়ে দরখাস্ত করেছিলেন এবং হুগলি জেলার সংশোধনাগারের সুপারিনটেন্ডেন্ট সেটা ফরওয়ার্ড করেছিলেন। বিচারাধীন বন্দি না ভেবে তাকে একজন ছাত্র ভেবেছি, যা আমার স্বভাবজাত। এই জন্য আমি সঙ্গে সঙ্গে অর্ণবের ইন্টারভিউতে বসার ব্যবস্থা করে দিই। ছাত্র দরদী এবং শিক্ষানুরাগী হিসেবে আমার পরিচিতি। ইন্টারভিউ হওয়ার পর মেরিট লিস্ট আমার কাছে আসা মাত্রই সানন্দে তাতে অ্যাপ্রুভাল দিই এবং রেজাল্ট পাবলিশ হয়। এটাও আমার সদিচ্ছার পরিচয়। এখানে বিভাগের আন্তরিকতার বা ইতিবাচকতার কোনো প্রশ্ন নেই। এর মধ্যে কিছু বিষয় সামনে আসে। তার মধ্যে অর্ণবের সিকিউরিটি ডিউরিং ফিজিক্যালি কমেন্সিং কোর্স ওয়ার্ক, যেটা ইউজিসির নিয়ম অনুযায়ী কম্পালসারি টাস্ক। দ্বিতীয়টি, সংশোধনাগার কর্তৃপক্ষের কাছে কারা দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো অনুমোদন আছে কিনা এবং এই মর্মে কোর্টের কোনো নির্দেশিকা আছে কিনা। 9 তারিখে সংশোধনাগার কর্তৃপক্ষকে আমাদের মাননীয় রেজিস্ট্রার একটি ইমেল পাঠান একটি ইমেল আইডিতে। অপর একটি ইমেল আইডি যোগ করে 10ই জুলাই 2টি ইমেল আইডিতে আবার একটি চিঠি পাঠানো হয়, একই চিঠি। উত্তরের অপেক্ষায় আছি। উত্তর এলেই ইতিহাস বিভাগের পিএইচডি অ্যাডমিশন শুরু হবে। আমাদের সদিচ্ছা আছে, আন্তরিকতা আছে বলেই ইতিহাস বিভাগের পুরো বিষয়টিকেই আমরা কিছুদিনের জন্য স্থগিত রেখেছি। উল্লেখ করা ভালো যে বিএ, বিএসসি, এমএ, এমএসসি পরীক্ষা খুব অল্প সময়ের মধ্যে সেমিস্টারগুলো শুরু হয়, শেষ হয়, কিন্তু পিএইচডি করবার জন্য 3 বছরের আগে থিসিস জমা দেওয়া যায় না এবং 6 বছরের মধ্যে থিসিস জমা দিতে হয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী। তাই 10-20 দিন পেছনে সামনে হলে পরে খুব একটা কোনো অসুবিধা হয় না। আর যারা ফেলোশিপ হোল্ডার, যেদিন থেকে তাদের এই অ্যাডমিশন শুরু হবে তারা সেদিন থেকেই 4 বছর বা 5 বছর তাদের যে অ্যালটমেন্ট সেই অনুযায়ী তারা ফেলোশিপ পাবেন।
কোনোভাবেই তারা ডিপ্রাইভ হবেন না। আমি আশা করি খুব শীঘ্রই অর্ণব দাম পিএইচডিতে অ্যাডমিশন নেবে এবং একজন শিক্ষানুরাগী হিসেবে আমি আনন্দ লাভ করব। অ্যাকচুয়ালি এরপর বিভাগের আন্তরিকতা দেখানোর বিষয়টা শুরু হবে। বিভাগ কতটা আন্তরিকতা এবং ইতিবাচকতা দেখাচ্ছে সেদিকে আশা করি সকলের নজর থাকবে।